অপরিপক্ক সবুজ টমেটো মুহূর্তেই হয়ে যায় টকটকে লাল। ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে পাকানো হয় এসব কাঁচা টমেটো। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে স্প্রে করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল। মূল উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটোগুলো লাল টকটকে রঙের করে বাজারে বেশি দামে বিক্রি করা। বছরের পর বছর এভাবেই দেদারসে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে রপ্তানি করা হলেও এসব দেখার যেন কেউই নেই। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদ্রে দিয়ে আপনার জাগ দেওয়া হয়। জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উদাম করি, তারপরে আপনার ওইটা কালার আছে। না কোনো ক্ষতির পরিমাণ কিছুই নাই, আমরা তো নিজেরাই খাই লিছি, ছেলেপিলে তো নিজে খাই লিছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব রাসায়নিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কৃষিবিদ ও গবেষকরা শঙ্কা প্রকাশ করলেও চাষিদের দাবি হাইব্রিড জাতের এই টমেটো গাছে পাকে না বলেই অপরিপক্ক টমেটো তুলে কেমিক্যাল স্প্রে করে সেগুলো পাকান তারা। ক্ষতির কিছুই নেই এসব কেমিক্যালে। কেউ 12 দিনে তুলে, কেউ 14 দিনে তুলে, কেউ 10 দিনে তুলে। তোলার পরে তখন মেল করে রোদ খাইয়ে দিলে, দেখ ফিরা মেডিসিন মেরে দিয়ে আবার ঢেকে দিলে, কেউ চারা দিয়ে ঢাকে, আর কেউ এমনি ছিঁড়ে দেয়। আবার 3-4 দিন পরে ফের আবার মেলকে দিলে, ডাল আস্তে আস্তে পাকবে আর যাবে। ক্ষতি থাকলে তো সরকারি মনা করতো। এটা ঢাকা যায়, চিটাং যায়। আমার জানা মতো এটাতে তেমন ক্ষতি নাই, কেননা যে আপনার আপেল, আঙ্গুর, কমলা যে পরিমাণ কেমিক্যাল পাওয়া যায় এটাতে সেই পরিমাণ নাই। তবে কৃষিবিদ ও গবেষকদের ভাষ্য, খাবারে যে কোনো রাসায়নিকের ব্যবহার শরীরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এসব সবজি খাওয়ার ফলে হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের আশঙ্কা রয়েছে বলেও জানান তারা। এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে, এটা ফুড চেইনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। আর যে রাইপেনিং এজেন্ট আছে, এগুলো অনুমোদিত রাইপেনিং এজেন্টগুলো তেমন একটা স্বাস্থ্য ঝুঁকি নাই এবং অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে ক্ষতি হয় না। কিন্তু অননুমোদিত যে কেমিক্যালগুলো আছে সেগুলো ব্যবহার করলে এটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। এবং এটা আসলে সব মিলিয়ে এই একটা অপরিপক্ক ফলকে পাকানোর পরে সেখানে কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাই না আমরা, সেখানে পুষ্টির অনেক ঘাটতি থাকে ওই ফলের মধ্যে। এক্ষেত্রে যেটি হয় যে ছত্রাকনাশক বা এগুলো পচন রোধ করার জন্য বিশেষ করে বা অনুরূপ কিছু কেমিক্যাল তারা ব্যবহার করে থাকে, বিভিন্ন ব্র্যান্ড নেম আছে। এইগুলো খুব দ্রুততার সাথে না হলেও পরে দেখা যায় দীর্ঘমেয়াদী কিছু ক্ষতি হতে পারে। সেটা স্বাস্থ্য ঝুঁকি বলতে এখন সাম্প্রতিক সময়ে যে রোগের আমাদের বিভিন্ন ধরনের ব্যাধি দেখা যাচ্ছে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস,